শার্শা উপজেলার কুলপালা গ্রামের জাহাঙ্গীর হোসেন ভাগ্য পরিবর্তনের আশায় ঘুরেছেন দেশের বিভিন্ন এলাকায়। কিভাবে অল্প সময়ে স্বাবলম্বী হওয়া যায় তার পথ খুঁজতে থাকেন তিনি। 2 বছর আগে বেড়াতে গিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তার চোখে পড়ে বেদানার চাষের বিষয়টি। তখনই তিনি ঠিক করেন এই পেশাটিই তার জীবনমানের পরিবর্তন আনতে পারে। ঘুরে ঘুরে চাষিদের কাছ থেকে শিখে নেন ফলটি চাষের বিভিন্ন পদ্ধতি। ফসল করতে ভালোবাসি। যে জমিটায় বেদানা লাগাইছে এই জমিটায় আজ থেকে 5 বছর আগে বর্তমান চাপাসরপি কলা ছিল, তারপরে আম্রফালি ছিল। গ্রামে এসে নিজের 2 বিঘা জমিতে ফলটি চাষের জন্য জাহাঙ্গীর হোসেন খরচ করেন 50,000 টাকা। এখন এসব গাছে ফল আসতে শুরু করেছে, আর এতে নতুন স্বপ্ন জাহাঙ্গীরের চোখে। এবছর অন্তত 3 লাখ টাকার ফল বিক্রির আশা করছেন জাহাঙ্গীর। 1 বছর পর আরও 4 লাখ টাকার বেদানা বিক্রি করতে পারবেন বলে জানান তিনি। এই 2 বিঘা জমিতে আমার এই 24 মাসে 50,000 টাকা খরচ হয়েছে এবং প্রচুর পরিমাণ ফুল ফল হয়েছে। এতে দেখা যাচ্ছে ভালো, এটা দামি ফল, ভালো দামে বিক্রি হবে। জাহাঙ্গীরের বেদানা বাগান নজর কেড়েছে এলাকার অন্য চাষিদেরও। স্বাবলম্বী হবার আশায় অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই। জাহাঙ্গীর 2 বিঘা বেদানা চাষ করেছে, এতে খুব লাভবান হয়েছে। এতে আমও চাষ করা শুরু করেছে। এবার প্রথম দেখছি খুব বেশি ফুল ও ফল এসেছে, লাল লাল বেদানা ধরেছে। জাহাঙ্গীরের বাগানটি নিয়মিত পরিদর্শন করেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। তারা জানান বেদানা চাষে খরচ কম, কিন্তু তুলনামূলকভাবে লাভ অনেক বেশি। পরবর্তীতে এর আবাদ জেলার অন্য এলাকাতেও ছড়িয়ে দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তারা। চাষিদেরকে দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় ফল চাষের উপর প্রশিক্ষণ প্রদান করছি, একই সঙ্গে তাদেরকে পরামর্শ প্রদান করে আসছি। বেদানা ফল সাধারণত সব জায়গায় হয় না। আমাদের শার্শায় এই প্রথম আমাদের জাহাঙ্গীর নামে একজন চাষি বেদানা চাষ করছেন। গাছে প্রচুর ফুল এবং ফল আসছে। লাভজনক ফল বেদানা চাষ বেকারদের আগ্রহী করছে। এতে অনেকাংশেই এলাকার বেকার সমস্যার সমাধান হবে বলে আশা করছেন এই কর্মকর্তা। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।